বন্ধুরা আজ আমরা আমাদের ছাদে লাগানো আখটা কাটবো, আপনারা দেখবেন। না চালু আমরা আখ কাটছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ভিডিও অফ করবো। গাছটায় আমার মেয়ের অবদান অনেকখানি, বুঝেছেন। এগুলো থেকে আর হবে না, ওইগুলো ছবি কিছু কর। আর এইটা থেকে মনে হয় হবে। এইটা ছাদের পার্বণে গাছটা ঘন কর হয়েছে, কিন্তু আরো একটা ছিল, আমার মেয়ে একা একাই খাইছে। একা না, আম্মু নিয়ে খাইছি। তো সেটা নাকি অনেক সুন্দর মিষ্টি ছিল। মোটামুটি একটা বেশ সুন্দরই হয়েছে, কি বলেন। অবশ্য যত্ন নেওয়া হয়নি, তো যত্ন হলে পারে ভালো হয়। আর ছাদের উপরে পানি, মাটি, এগুলো প্রকৃতি থেকে যেগুলো ভিটামিন, পুষ্টি পাওয়া দরকার গাছের, সেগুলো তো আর অতভাবে পায় নাই। যার জন্য একটা একটু ছোটই হয়েছে, বেশি বড় হয়ে নাই। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এতটুকু করে কাটবো, কাটি। সাইজ করে কাটি, What is this? তার মিষ্টি। তিন মিনিট 34-45 সেকেন্ড হয়েছে। আমার তো দেখাও। এখন এই গাছ থেকে সবগুলো তো রাখা যাবে না, গাছের তো পুষ্টির ব্যাপার সবার আছে। তো এখান থেকে 2-3টা বা 4টা রেখে বাকিগুলো সব আমরা কেটে ফেলবো। এটা এটা কেটে ফেলি, আগাটা ভালো আছে সেগুলো রাখবো। ভিডিও কাট করে আসলে তো সবগুলো রাখা যাবে না, রাখলে পারে গাছে শক্তি পাবে না। যে গাছের মাটির সাথে ভালো শক্তি দিয়ে আছে সেই গাছগুলো রাখতে হবে।
আমার তুলি ব্যাংকের ওখানে লাগা দিয়ে না না নিগ্ধ ওরা নিবারে তোমার দিবি নি না না কিসে জানি শুনবা এই হলো সর্বশেষ পরিবেশ এই পর্যন্ত রাখলাম আর বাকি আর রাখা যাবে না সামনে বছর যদি আল্লাহ বাঁচা রাখে যদি হয় এখন এর ভিতরে কয়টা কাজ করতে হবে মাটিরগুলো উতলাই দিতে হবে নতুন শিকড় যাতে গজায় বন্ধ করলাম কই। মোটামুটি হয়েছে রেডি ও, হুম। শেষে চলে আসছে আর আর কাজ হবে না যা করলাম এখন একটু পানি আর সার দেওয়া লাগবে এই সারটা পরবর্তীতে দিব আগে মাটির থেকে রসটা বেড়ে যাক মাটির অক্সিজেন দরকার আছে এই অক্সিজেন না হলে মাটির ভিতর যে প্রাকৃতিক কীট থাকে যেগুলো মাটির ভিতর থেকে বাস করে মাটির থেকে পুষ্টি গ্রহণ করে বড় হয় এরা মাটিতে অক্সিজেন পেলে সেগুলোর মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে তুমি তো গোলাপ গাছের এখন তো ই করে ফেলতেছো এবার তো না, বাসনা নেই থাকছে না ওগুলো থাকছে